১৯৯৯ সালের এক অন্ধকার রাত বাংলাদেশের এক ছোট শহরের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি ভাঙা জমিদার বাড়ি। লোকেরা এটাকে ডাকত রক্তবাড়ি, কারণ এই বাড়িতে এক রাতে পুরো একটি পরিবার খুন হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, খুনির কোনো চিহ্নই পাওয়া যায়নি। ২৫ বছর পর ২০২৫ সাল, একজন ইউটিউবার রিদওয়ান পুরনো রহস্যময় খুনের কেস নিয়ে ভিডিও বানাত। সে সিদ্ধান্ত নেয়, রক্তবাড়ির সত্যিটা আমি বের করব। তদন্ত শুরু। পুরনো পুলিশ ফাইল ঘাঁটতে ঘাঁটতে সে একটা জিনিস খুঁজে পায়, একটা ছবি। কিন্তু সেই ছবির একজন ব্যক্তির মুখ ইচ্ছা করে নষ্ট করা হয়েছে। রিদওয়ানের মনে সন্দেহ জন্মায়। ভয়ঙ্কর বার্তা। হঠাৎ তার ফোনে আসে একটি অজানা ভয়েস মেসেজ, ফাইলটা বন্ধ করো, না হলে তুমি পরের শিকার হবে। রিদওয়ান থেমে যায় না। রক্তবাড়িতে প্রবেশ। পরদিন সে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে সেই রক্তবাড়ির ভিতরে। চারদিকে ধুলো, শুকনো রক্তের দাগ আর অদ্ভুত নীরবতা। গোপন ঘর। হঠাৎ সে একটা গোপন ঘর খুঁজে পায়। ভেতরে পড়ে আছে পুরনো VHS টেপ, আর মাটির নিচে মানুষের হাড়। রিদওয়ান ভয় পেয়ে যায়। VHS টেপ। সে টেপ চালায়। ভিডিওতে দেখা যায় একটি পরিবার শান্তভাবে ডিনার করছে। হঠাৎ অন্ধকার থেকে একজন মানুষ বের হয়, তার হাতে কুঠার। হত্যাকাণ্ড। পরের মুহূর্তেই চিৎকার, রক্ত আর ক্যামেরা পড়ে যাওয়ার শব্দ। ভিডিওতে শুধু গ্লিচ আর অন্ধকার। আসল খুনি। রিদওয়ান ফ্রেম ফ্রেম করে দেখে, খুনির মুখ দেখা যায় আয়নায়, এবং সেই মুখ ছিল শহরের একজন সম্মানিত মানুষ, যাকে সবাই চিনি। সবার সামনে রিদওয়ান লাইভে গিয়ে সব প্রমাণ দেখায়। হাজার হাজার মানুষ দেখছিল। হঠাৎ তার পিছনে অন্ধকারে কেউ দাঁড়িয়ে যায়। শেষ ভয়। পরের দিন রিদওয়ান আর নেই, শুধু ক্যামেরাটা পড়েছিল মাটিতে, আর দেয়ালে লেখা ছিল, ট্রুথ নেভার ডাইস।